বাংলা এবার বিনিয়োগ করবে বিড়লা গোষ্ঠী। ইন্দোনেশিয়া থেকেও আসছে একাধিক বিনিয়োগ প্রস্তাব। ইউরোপের চিকিৎসক গোষ্ঠী হাসপাতাল করবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিনিয়োগের প্রস্তাব আসছে, এমনটা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন শোনাই। যারা চলে গিয়েছিলেন ইউরোপের একটা চিকিৎসকদের দল, যারা নিজেরা ইনভেস্ট করছেন এখানে এআই ড্রিভেন হসপিটাল তৈরি করবার জন্য, তারা এসেছেন। এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা বড় ব্যবসায়ী আছেন, যারা একসময় বাংলায় ছিলেন, যদি বিড়লার কথাই আমরা বলি, তাদের তো সঙ্গে কলকাতা যে যোগাযোগ বা সেই আবেগটাতে বাইরে তারা এতটা অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি, কারণ এই রাজ্যটাকে তারা নিজেদের রাজ্য বলে মনে করেন। তারাও আসছেন। সুকান্ত ঘোষ রয়েছেন আমার সঙ্গে, সরাসরি সুকান্তবাবুকে চলে যাব। সুকান্তবাবু, দেখুন, দুটো বিষয় আমরা আগেও দেখেছি যে বিনিয়োগের প্রস্তাব এক জিনিস, তা কার্যকর হওয়া আর এক জিনিস। সেটা আমরা তৃণমূল আমলে দেখেছি। বিজেপিও কিন্তু তারা নিজেরা এই বিষয়ে যথেষ্ট সতর্ক রয়েছে। এবারে আপনার কি মনে হয়, প্রস্তাব আর বাস্তবের মধ্যে ফারাকটা ঘুচে যাবে? এবার কি বাংলা আবার ঘুরে দাঁড়াবে শিল্পে? দেখো, এবার কিন্তু মানতে হবে যে এটা স্বীকার করতে হবে যে নতুন সরকার আসার পর কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য কিছু কিন্তু দেখা গেছে শিল্পের গতি আসার চেষ্টা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। এবং তুমি দেখবে সার্বিকভাবে যে শুভেন্দু অধিকারী যে বা বিজেপির যে সংকল্পপত্র, তাতে শিল্পের গতি ত্বরান্বিত করবার জন্য যেগুলো করবার দরকার সেটা কিন্তু হবে। কারণ আরেকটি বিষয় এটা হতে পারে, যেহেতু কেন্দ্রে এবং রাজ্যে একই সরকার রয়েছে, তাতে এই সুবিধাটি এবং জমি, সবচেয়ে বড় শিল্পের গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে জমি সমস্যা সবচেয়ে বড় সমস্যা ছিল। কারণ এই জমি পাইয়ে দেয়া, জমি কারো জমি অনিচ্ছাকৃত কৃষক, এরকম বহু বিষয় কিন্তু এসছে, সেগুলো কিন্তু এখন আর নেই। সুতরাং আমার মনে হয় শিল্পের গতি এবং বিভিন্নভাবে এই যে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবার, সেটা কিন্তু বৃদ্ধি পাবে বলে আমি আশা রাখছি। এবং নতুন সরকার সেদিক থেকে অন্তত শ্রমিকবাবু যেটা বললেন যে শুধুমাত্র প্রকল্প বা ব্লুপ্রিন্ট তৈরি করে নয়, প্রকল্পের ব্লুপ্রিন্ট তৈরি করে না, তার এক্সিকিউশনটা, তার উপর তারা কিন্তু গুরুত্ব দেবে। কারণ ইতিমধ্যেই কয়েকটি জায়গায় কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি পশ্চিমবঙ্গে যেখানে ইনভেস্টমেন্ট কিন্তু এসেছে। সুতরাং এখনই খুব তাড়াতাড়ি বলা যাবে না যে এতেই শিল্প তত্ত্বরিয়ে শিল্পের উত্তরণ ঘটবে বা পশ্চিমবঙ্গ শিল্পোন্নত একটা রাজ্যে পরিণত হবে, এরকম জায়গা আসেনি। কিন্তু জমি জট সমস্যা কিন্তু এখন আর নেই সেই অর্থে। সুতরাং কলকাতা এবং জেলা এবং উত্তরবঙ্গ এবং তার দিকে তুমি যদি রাঢ়বঙ্গ ধরো, সর্বত্র কিন্তু একটা চেষ্টা এই সরকার করছে, সেটা জমি সমস্যা মিটিয়ে হোক। একদম একটা ইতিবাচক আর কি, যেটা আমরা দেখতে চাই যে একটা পজিটিভ অ্যাপ্রোচ অন্তত শিল্পের জন্য থাকুক। তারপরে তো আসে কি না আসে আমরা তো নজর রাখবই। অগ্নিমিত্রা পল পুরমন্ত্রী, তিনি কি বলছেন শুনবো, আর শুনবো মুখ্যমন্ত্রী কি বলেছেন, যেখানে ডাবল ইঞ্জিনের তথ্য তার গলায়। আমি নিজে মহিলা হয়ে যে অপরচুনিটি পেয়েছি বা প্ল্যাটফর্ম পেয়েছি, আমি চাই আমার সমস্ত মহিলা বোনেরা এগিয়ে আসুক এবং আমাদের সন্তানদের জেনজি যারা অন্য জায়গায় চলে গেছে, তো দেশের বাইরেও যারা আমাদের ছেলেমেয়েরা রয়েছে, সবাই চলে আসুন মেবি আফটার 6 months। আর দেশের মধ্যে যারা অন্য জায়গায় চলে গেছে, আমি তো তাদের অবশ্যই বলবো যে নেক্সট 6 months-এর মধ্যে সবাই চলে আসুন। কারণ হঠাৎ করে বেঙ্গল যেন একটা কি বলবো ফোকাস হয়ে গেছে আর কি। अभी बंगाल में जो बिजनेस और इंडस्ट्री फ्रेंडली एनवायरनमेंट, कानून व्यवस्था को ठीक करके और जो काम डबल इंजन का सरकार शुरू किया, इसका साथ जोड़ने के लिए हमारी मान्यवर व्यापारी जन, मैं विश्वास करता हूँ ये जो हमारा सक्सेस बिजनेसमैन है कलकत्ता नगर का और आसपास का, ये सब ट्रू पेट्रियोटिक पीपल है, राष्ट्रवादी पीपल है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।